আশুগঞ্জ থেকে বিশ্ব রুট, জ্যাম নয় যেন ক্যান্সার। গতকাল সন্ধ্যা 6টায় আমি বাসে উঠি। গন্তব্য বাড়ি থেকে ব্রাহ্মণবাড়িয়া। সময় হিসেবে রাত 11টার মধ্যেই পৌঁছানোর কথা, কিন্তু বাস্তবতা ছিল তার চেয়ে অনেক করুণ ও হতাশাজনক। আশুগঞ্জ থেকে বিশ্ব রুট পর্যন্ত যাত্রা ছিল যেন নরক যন্ত্রণা। এই পথটুকু অতিক্রম করতেই কেটে যায় দীর্ঘ 13 ঘন্টা। শেষমেশ সকাল 7টায় বাসায় পৌঁছায় ভিজে শরীর, ক্লান্ত মন আর অপার হতাশা নিয়ে। আশুগঞ্জ থেকে বিশ্ব রুট মাত্র কয়েক কিলোমিটার পথ, অথচ সেই পথ পাড়ি দিতে গিয়ে বসে থাকতে হয়েছে ঘন্টার পর ঘন্টা। ঠাই দাঁড়িয়ে থাকা বাসের জ্বালানায় তাকিয়ে অগণিত ভুক্তভোগীর অসহায় মুখ দেখতে হয়েছে। এক পর্যায়ে গাড়ির চাকা আর এক চুলো নড়ে না, বাধ্য হয়ে নামতে হয় বাস থেকে। শুরু করি হাঁটা, তারপর শুরু হয় বৃষ্টি, কিন্তু পেছনে ফেরার উপায় নেই, সামনেও আসার আলো নেই। কাদা, পানি আর ধুলোয় মিশে শরীরটা ক্লান্ত হলেও মনটা ছিল আরো বেশি বিধ্বস্ত। এই জ্যাম শুধু যানজট নয়, আমাদের যোগাযোগ ব্যবস্থার গভীর ব্যর্থতার প্রতিচ্ছবি। এটা যেন ক্যান্সারের মতো দিন দিন বেড়ে যাচ্ছে। কোনো চিকিৎসা নেই, নেই নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা। আমরা কিছু প্রশ্ন এবং দাবি করতে পারি। আশুগঞ্জ থেকে বিশ্ব রুট এই গুরুত্বপূর্ণ সড়কে কেন এমন অচলাবস্থা? কোন উন্নয়ন প্রকল্প চলছে যা এই দুর্ভোগের মূল কারণ? জনদুর্ভোগ লাঘবে কর্তৃপক্ষ কি কোনো বিকল্প ব্যবস্থা গ্রহণ করেছে? স্থানীয় প্রশাসন, হাইওয়ে পুলিশ, সড়ক ও জনপথ বিভাগ সকলের সমন্বয়ে কবে হবে স্থায়ী সমাধান? আমরা সাধারণ মানুষ, প্রতিদিনের যাতায়াত আমাদের জীবনের অংশ। এমন অমানবিক জ্যাম তেমনি তৈরি হয় মানসিক ও শারীরিক ক্ষয়। প্রশ্ন হচ্ছে, এই অব্যবস্থার দায় কে নেবে? এই সড়ক ব্যবস্থার উন্নয়নের দায়িত্ব কি কেবল ফাইলেই সীমাবদ্ধ থাকবে? সরকারের এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রতি জোর দাবি, এই জ্যাম যেন ক্যান্সার হয়ে না ছড়ায়। এখনই প্রয়োজনে দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার।